হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানির বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা। আজ অর্থাৎ 6 আগস্ট 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সেটা পিছিয়ে গেল। তো কেন পিছিয়ে গেল, কী কী শুনানি হলো আজ, কোন পক্ষ কি বক্তব্য তুলে ধরলো, বিচারপতিরা কি মন্তব্য করলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আজ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় কি ঘটলো তা আমরা বিস্তারিত জেনে নেব। তো আজ শুনানির শুরুতেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে লয়ার তিনি কথা বলা শুরু করেন এবং তিনি বলেন, মাইলর রেগুলারলি নতুন এসএলপি যুক্ত হচ্ছে, তার ফলে নতুন তথ্য সেগুলোকে গ্রহণ করতেও প্রবলেম হচ্ছে, আবার সেগুলোকে গ্রহণ না করলেও নয়। তো রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তারা বলে যে মাইলর্ড, আজ ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি আজ মেনশন ছিল। তো তখন মাননীয় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় যা তিনি বলেন যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটা আমরা একটা ডেট ফিক্সড করব, সেই দিনে বিস্তারিত শুনানি করাবো। আমরা যেদিন শুনানি করাবো সেই দিনই সেই সমস্ত বিষয়টা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই বিষয়গুলো আমরা সেদিন কনক্লুড করব। তো দুটো ডেট নিয়ে কথোপকথন চলছিল। তো আগামী সপ্তাহে এই মামলাটি রাখার একটা চিন্তাভাবনা চলছিল। তো রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তারা 21 এবং 22 তারিখটা সাজেশন করেছিল। তো বিচারপতি বলেন, ঠিক আছে, আমরা বিষয়টাকে দেখছি। এসএসসির পক্ষ থেকে তারা জানায় যে মাইলর্ড, আমরা ফার্স্ট উইকে অ্যাভেলেবেল থাকবো না, ফার্স্ট উইকটা আমাদের ডিফিকাল্টিস রয়েছে। তো বিচারপতি বলেন, ঠিক আছে, আমরা লাঞ্চের পরে এই বিষয়টা আমরা ডিক্লেয়ার করে দেবো, বা আপনার 4টের পর এই মামলাটি কখন শুনানি হবে সেই বিষয়টা ডিক্লেয়ার করে দেবো। তো বিচারপতি বলেন, সবাইকে একটা কমন কম্পাইলেশন দিতে হবে সবাইকে। তো রেসপন্ডেন্টদের পক্ষ থেকে আরেকটি মামলা মেনশন করানোর জন্য তারা বলেছিল আজ, কিন্তু মাননীয় বিচারপতি তিনি আর কোনো রকম ভাবে কথা শুনতে চাননি। তিনি বলেন যে ওয়েস্ট বেঙ্গলের বিষয়টি আজ আমি আর কোনো কথা শুনবো না, কোনো মেনশনিং এর বিষয়ে আর আজ নেবেন না তিনি। তো বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে বিকাশ রঞ্জন বাবু তিনি কথা বলা শুরু করেছিলেন। তিনি বলেন যে মাইলর্ড, ইতিমধ্যে কম্পাইলেশন কমপ্লিট হয়ে গেছে। তো বিচারপতি বলেন যে এনিবডি, যে কেউ এসে যখন তখন এসে কথা বললে এভাবে হবে না। তো বিকাশবাবু বলেন যে কম্পাইলেশন ইজ কমপ্লিট। বিচারপতি বলেন যে সরি, ওয়েস্ট বেঙ্গল নো ফর দ্য মেনশনিং, নাথিং ইজ ওয়েস্ট বেঙ্গল, কোনো রকম আর্গুমেন্ট আজ হবে না। ইতিমধ্যেই আগের দিনে সুপ্রিম কোর্ট যে টোটাল 5টি কাউন্সিল গঠন করে দিয়েছিলেন, প্রত্যেকের কমন কম্পাইলেশন বা প্রত্যেকের একটা 5 পেজের একটা এফিডেভিট জমা করার নির্দেশ দিয়েছিলেন বা রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই 5 পক্ষের মধ্যে থেকে 4 পক্ষ, 4টি কাউন্সিল তারা ইতিমধ্যে তাদের রিপোর্ট জমা করেছে, কিন্তু একটি কাউন্সিল বা একটি পক্ষ থেকে তারা এখনো পর্যন্ত এই রিপোর্ট সাবমিট করতে পারেনি। তো তার জন্য তারা একটু টাইম চেয়ে নিয়েছেন। তো মাননীয় বিচারপতি তিনি বলে দেন যে নো ফার্দার, মানে পরবর্তীতে আর কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হবে না এই রিপোর্ট ফাইল করার জন্য। তো তাদের জন্য 1 সপ্তাহ কনসিডার করলেন মাননীয় বিচারপতি। তারা আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট ফাইল সাবমিট করে দেবে সুপ্রিম কোর্টে। তো আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুর কোনো কথাই কিন্তু মাননীয় চিফ জাস্টিস তিনি আজ কোনো কথা শুনলেন না, কোনো কথাই পাত্তা দিলেন না। আজ স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি 13 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছিল। টোটাল 66টি মামলা একসঙ্গে লিস্টেড হয়েছিল। তো দিনে দিনে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের বিভিন্ন মামলাগুলো একসঙ্গে ট্যাগ হচ্ছিল। তো রেগুলারই মোটামুটি একটা দুটো করে এসএলপি নতুন ভাবে অ্যাড হচ্ছিল। তার ফলে নতুন ভাবে যারা অ্যাড হলো তাদেরকে ইস্যু নোটিশ জারি করার নির্দেশ ছিল। তো তার ফলে তাদেরকে নোটিশের পাশাপাশি কমন কম্পাইলেশন তৈরি করা, প্রত্যেককেই কোন পার্টির সঙ্গে যুক্ত হবে সেই সংক্রান্ত বিষয়ে নতুন ভাবে তাদেরকে সমস্ত রিপোর্ট সাবমিট করার জন্য আবারও একটু সময় দেওয়া হলো। তো নতুন ভাবে যারা এসএলপি করেছে তাদেরকে বিভিন্ন এই 5টি গ্রুপের মধ্যে ইনক্লুড করে দিলেন, এবং একটি পক্ষ যারা এখনো সাবমিট করেনি এই রিপোর্ট তাদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত রিপোর্ট সাবমিট করার নির্দেশ দিলেন। তো স্কুল সার্ভিস কমিশনের 13 নম্বর সিরিয়ালের মামলা থাকার ফলে এর আগে 1 নম্বর সিরিয়ালে ছিল একটি ইনকাম ট্যাক্স রিলেটেডের একটি মামলা, যে মামলাটিতে 700-এরও বেশি মামলা এসএলপি একসঙ্গে যুক্ত ছিল, যে কারণে এত একটা বড় মামলা ছিল, যে কারণে এই স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত পৌঁছাতে গেলে অনেকটা লং টাইম প্রয়োজন হতো, অর্থাৎ আজকে শুনানি সম্ভাবনা খুব কম ছিল। তো সেটাই হয়েছে, বিশেষভাবে শুনানি না হলেও সামান্য বেশ কিছু কথোপকথন হয়েছে। ইতিমধ্যে যে সমস্ত রিপোর্টগুলো প্রকাশ্যে এসে সেগুলো আমরা দেখতে পেয়েছি যে সিবিআইয়ের পক্ষ থেকে তারা তাদের রিপোর্ট কম্পাইলেশন তারা জমা করেছে, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা তাদের রিপোর্ট সাবমিট করেছে, হয়তো দুজনে তারা পৃথকভাবে রিপোর্ট সাবমিট করেছে এবং কমন একটা কম্পাইলেশন রয়েছে তাদের। অন্যদিকে রেসপন্ডেন্ট যারা বঞ্চিত রয়েছেন তাদের পক্ষ থেকেও একটি এফিডেভিট ফাইল জমা করা হয়েছে। তো মোটামুটি সবার পক্ষ থেকে এফিডেভিট ফাইল জমা করা হয়েছে। তো নতুনভাবে যারা অ্যাড হয়েছেন এই মামলার সঙ্গে তারা হয়তো তাদের এফিডেভিট ফাইল জমা করার জন্য আরও 1 সপ্তাহ সময় দিলেন। আগামী সোমবার এই মামলাটি, অর্থাৎ আগামী সোমবারের মধ্যে সবাইকে এই কমন কম্পাইলেশন বা সমস্ত রিপোর্ট বা সমস্ত এফিডেভিট জমা করার নির্দেশ দিলেন। এই টাইমটা তাদের জন্য এক্সটেনশন করে দিলেন। তো প্রত্যেক যে 5টি কাউন্সিল রয়েছে সেই 5টি কাউন্সিলের মধ্যে বিভিন্ন লয়ার বিভিন্ন পক্ষ থেকে দাঁড়িয়েছেন, অর্থাৎ যেমন যারা চাকরি হারিয়েছেন, চাকরি হারানোর মধ্যে অর্থাৎ 26,000 শিক্ষকদের পক্ষ থেকে যেমন তাদের মধ্যে ক্যাটাগরি রয়েছে, যেমন গ্রুপ সি, গ্রুপ ডি,
নবম, দশম, একাদশ, দ্বাদশ এরকম 4টি ক্যাটাগরি রয়েছে। তো 4টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তারা যেন একসঙ্গে বসে একটা কমন একটা রিপোর্ট তৈরি করেন, কমন একটা এফিডেভিট ফাইল তারা জমা দেন। তো এমন একটা কমন কম্পাইলেশনের নির্দেশ তিনি দিয়েছেন। প্রত্যেক পার্টিকেই, প্রত্যেক পক্ষকেই, প্রত্যেক কাউন্সিলকেই অর্থাৎ 5টি একটি কমন কম্পাইলেশন জমা করার নির্দেশ তিনি দিয়েছেন। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বিকাশবাবু তিনি জানিয়েছেন যে তারা একটা কমন কম্পাইলেশন তারা ইতিমধ্যে জমা করে ফেলেছে। তো আজকের সমস্ত পক্ষের কথোপকথন দেখে যেটুকু মনে হয়েছিল, এই সমস্ত লয়াররা তারা চাইছেন যে দিনটাই হোক না কেন যেন লং টাইম ধরে এই মামলাটির শুনানি হয়, যেন হ্যাপাজাইটলি অল্প সময় ধরে হলো এমনটি নয়, যেন সবাই কথা বলার সুযোগ পায় বা আর্গুমেন্ট করার সুযোগ পায়, একটা দীর্ঘ সময় ধরে মানে সারা দিনটাই ধরে চলে এমন একটা দিন তারা যেন ফিক্স করে দেন মাননীয় বিচারপতিরা, এমনই তাদের প্রার্থনা ছিল। আমরা ইতিমধ্যেই দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন তারা এই অযোগ্য এবং যোগ্য ক্যান্ডিডেটদের মধ্যে পৃথকীকরণ করতে পারবে, সেটা তারা তাদের রিপোর্টের মধ্যে জানিয়েছে। এবং অযোগ্য যে সমস্ত ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট বা তাদের একটা যে টোটাল ডেটা, সেই ডেটাটা তারা সেই রিপোর্টের মধ্যে সাবমিট করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 1212 জন ক্যান্ডিডেট, অযোগ্য ক্যান্ডিডেটের তাদের যে ডেটা সে বা তাদের যে লিস্ট সেটা তারা সেই রিপোর্টের মধ্যে সাবমিট করেছে। তবে পূর্বে হাইকোর্টে যে তথ্য দিয়েছিল সেই তথ্য থেকে অনেকটা তথ্য ইতিমধ্যেই বা ডেটা ইতিমধ্যেই বা লিস্ট ইতিমধ্যেই অনেকটা কম তারা প্রকাশ করেছে। তো কেন কম প্রকাশ করেছে তার যুক্তি স্কুল সার্ভিস কমিশন তাদেরকে অবশ্যই দিতে হবে সুপ্রিম কোর্টে। তবে আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে নবম, দশম থেকে শুরু করে সমস্ত স্তরেই ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে বিভিন্ন শিক্ষকরা, কিন্তু তাদের যে কমন কম্পাইলেশন বা তাদের যে রিপোর্ট ইতিমধ্যে সাবমিট করেছে সেখানে ওএমআর নিয়ে কোনো রকমভাবে কোনো তথ্য তারা সেখানে সাবমিট করেনি, বা ওএমআর ইস্যু যে রয়েছে তাদের রিক্রুটমেন্ট প্রসেসে সেই ওএমআর নিয়ে কোনো তথ্য তারা সাবমিট করেনি বা প্রকাশ করেনি। তবে এসএসসি তাদের যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে সিবিআইয়ের তথ্য তারা সাবমিট করেছে। তবে সিবিআইয়ের যে তথ্য সেই তথ্যের সঙ্গে তাদের তথ্যের কোনো মিল নেই, কারণ সিবিআই তারা যে তথ্য দিয়েছে সেটা অনেকটা আরো বেশি ডেটা রয়েছে তাদের মধ্যে, সুতরাং অনেক সংখ্যার পরিমাণটা অনেকটা বেশি রয়েছে। তো স্কুল সার্ভিস কমিশন সেই ডেটা দিয়ে আবার নিজেরা তথ্য দিচ্ছে কম তথ্য, সেক্ষেত্রে একটা কিন্তু বিতর্কের একটা জায়গা তৈরি হবে যে স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআইয়ের তথ্যের মধ্যে গরমিল লক্ষ্য করা যাবে। তো যাতে করে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে এবং স্কুল সার্ভিস কমিশনকে যথার্থ এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন কেন এই সংখ্যাটা বা এই তথ্যটা কিভাবে কমে গেল তার এক্সপ্লেনেশন তাদেরকে দিতে হবে। তো ইতিমধ্যে সিবিআই তাদের রিপোর্ট সাবমিট করেছে। তো সিবিআই কি রিপোর্ট সাবমিট করেছে, কতজনের রিপোর্ট সাবমিট করেছে, কত সংখ্যক রয়েছে সেখানে লিস্ট, অযোগ্যদের কত সংখ্যক তালিকা তারা জমা করেছে, সেই বিষয়টা এখনো প্রকাশ্যে আসেনি। সেই বিষয়ে প্রকাশ্যে এলে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তো আপাতত এই মামলাটির পরবর্তী শুনানির ডেট এখনো পর্যন্ত জানা যায়নি, পরবর্তী ডেট জানা গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের শুনানিতে বিকাশবাবু যখন কথা বলছিলেন তখন বিকাশবাবুর কোনো তথ্যই কিন্তু আজ বা কোনো কথাই কিন্তু আজ মাননীয় বিচারপতি তিনি গুরুত্ব দিচ্ছিলেন না, তখন কিন্তু কোনো রকম ভাবেই তিনি আর শুনতে চাইছিলেন না। সেক্ষেত্রে আজকের দিনে অন্তত বিকাশবাবু একটু ব্যাকফুটে চলে এলেন বলে মনে হলো। তো স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের এই মামলার উপর নির্ভর করছে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরির সম্পূর্ণ ভবিষ্যৎ। সেই সঙ্গে রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদের যুক্তি কতটা যুক্তিপূর্ণ, তথ্যবহুল সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে। তো শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, পরবর্তীতে কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।